হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পূজা, নেরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। আগের দিনের রাতে যদি আমরা 1 ঘন্টা হাতে সময় নিয়ে সংসারের কাজ কিছুটা আগিয়ে রাখি, তাহলে সংসারের এত কাজ করতে আমাদের আর অসুবিধা হয় না। একটা সংসারে কাজ কিন্তু কম থাকে না, তবুও ঘরের গৃহিণীরা বা হাউসওয়াইফদের যেসব কাজগুলো থাকে সেসব কাজের কোনো মাইনে হয় না, তাই সেসব কাজের কোনো মূল্য থাকে না। যতই তোমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করো না কেন, সেই কাজ যে কী কাজ সংসারে, তবু কোনো না কোনোভাবে সংসারে শুনতে হয় যে এই সংসারে আবার কী কাজ আছে। কিন্তু যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের ক্ষেত্রে একটু হলেও আলাদা। আর যাদের হেল্পিং হ্যান্ড নেই, একা পুরো সংসারটাকে সংসারের কাজগুলো সামলাচ্ছে, ছোট বাচ্চাকে মানুষ করা, তারপরে তার অনেক কিছু দায়িত্ব নেওয়া, এগুলোকে সামলানোর পরেও তাদের শুনতে হয় যে সংসারের কোনো কিছু সংসারে কি কাজ, কিন্তু এই যে কাজগুলোতে থেকে তো মাইনে আসে না না, সেই জন্যই শুনতে হয়। কিন্তু আমার মনে হয় তারাই বোঝে যারা হাউসওয়াইফ, যে সংসারের কাজ কী কাজ। যেমন আমি যেটা করে থাকি, প্রত্যেক দিন রাতে সারাদিনের সমস্ত কাজ করার পরে রাতে 1 ঘন্টা আমি রান্নাঘরটাকে ক্লিন করে রেখে দিই, আর সমস্তটা মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিই। তারপরে প্ল্যান করে রাখি যে পরের দিন আমি কোন কাজটা কখন করব, সকালে কোন কাজটা করব, বিকালে কোন কাজটা করব বা দুপুরে কোন কাজটা করব, এটা প্ল্যান করে রেখে দিই। তাহলে সমস্যায় পড়তে হয় না যে এই কাজটা করতে করতে ওই কাজটা করতে হবে। কি হয়, কাজগুলো ভালোভাবে সারা যায় না। যদি আমরা প্ল্যান করে রাখি তাহলে সব কাজ গুছিয়ে সময় মতো করা যায়। সকালে জল ঝরানো বাসনগুলো গুছিয়ে নিলাম, শরীরটা ভালো রাখার জন্য একটু বাতাসার জল খেয়ে নিলাম। আজকে নিরু বাড়িতে রুটি, পরোটা, লুচি কিছুই খাবে না। ও নাকি সব সময় বাড়ির খাবার খায়, তো পেটায় পরোটা আর মিষ্টির রস দিয়ে খাবে। তো নিরুর পাপা বাজারে গিয়েছিল, তো ওখান থেকে নিয়ে এসেছে আর কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিল। তো আমি ওদেরকে টিফিনটা দিয়ে আমি একটু পরেই টিফিনটা করে নেব। ততক্ষণ এই কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। যেহেতু লঙ্কাটা নিয়ে এসেছে, তার লঙ্কাটা আমি বরাবরই এইভাবেই রেখে দিলে কি হয়, জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, কিন্তু বোঁটার সঙ্গে রেখে দিলে ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু ধুয়ে যদি এইভাবে ফ্রিজে রেখে দেওয়া যায় অনেক দিন ভালো থাকে। তো বাজারে আজকে নিয়ে এসেছিল, আজকে নিরামিষ, তো আজকে আমাদের শনিবার, এটা হচ্ছে শনিবারের ভিডিও, তো আজকে নিরামিষ। আর বাজার থেকে নিয়ে এসেছিল একটু বাঁধাকপি, একটা চাল কুমড়ো আর কিছু লঙ্কা আর টিফিন নিয়ে এসেছিল। টিফিনটা ওদেরকে দিয়ে তারপরে সবজিগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর এই চলে এসেছিলাম, কিছু ফুলদানিগুলো অনেকটা ময়লা হয়েছিল, তো সেগুলো ভালো করে ধুয়ে আর এই জলের জারটাও একটু পরিষ্কার করে নিয়ে একটু রোদে দিয়ে দিলাম। আর জলের জারটা যখন পরিষ্কার করতে যাই না, এই গাছটা উপর থেকে পড়ে গিয়ে নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এটা টব বলবো না, একটা কোটোর মধ্যে আর কি, তো আমি টব বানিয়েছিলাম আর কি, তো সেটা ভেঙে গেছিলো। তো ওরকম একটা যে কন্টেনার আমি কেটে একটু ডিআইওয়াই কাজ করে রেখেছিলাম। তো ভাবলাম যে ওটাতে একটা অন্য কাজ বসাবো বলে ভেবে রেখেছিলাম, তো এটা আজকে হঠাৎ ভেঙে যাওয়াতে তো ভাবলাম এটাতেই বসিয়ে রাখি। কি বলো তো, এদিকে মাটি প্রচুর প্রবলেম, যে কোথাও থেকে তুমি মাটি তো পাবেই না। এবারে আমার ওই দিকটাতে শীতের জন্য না অনেক কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে, তো তার জন্য আমি কিছু টবও কিনে রেখেছি। কিন্তু এই যে জলের কারণে বা মাটির কারণে আমি তো কিছুতেই গাছগুলো লাগাতে পারছি না, কারণ অনেকটা জল ভেঙে আমার ঘরের পিছনে যেতে হবে, তবে আমি কিছুটা মাটি পাবো। কিন্তু এখানে না কোথাও থেকে মাটি যেমন নেওয়া যাবে না, বা কোথাও থেকে কারোর জায়গার ওপর কোনো কিছু ফেলা যায় না। তো ওই রকম এবার সেই হিসাবে এই যখন জল শুকিয়ে যাবে, কোন সময় মাটি পাবো, যখন জল শুকিয়ে যাবে তখন ওই যে কাঁকড়ার ঢিলগুলো হয় ওই সময়। কিন্তু ওই সময় তো আমার ঘরের পিছন থেকেও মাটি পাওয়া যেতে পারে, গাছ লাগানোর জন্য যেটুকু লাগে আর কি। তো হয়তো শীতকালে আমি যেটুকু আশা করে রেখেছিলাম হবে কি জানি না,
কিন্তু শীতের ফুলগুলো কিন্তু প্রায় এই সময়ই লাগাতে হয়, আমার সেটাই ধারণা, যে জানি যে এই সময় শীতের ফুল গাছগুলো লাগাতে হয়। আদৌ হবে কি জানি না। তো সে যাই হোক, তো মাটিগুলো না নষ্ট করে একটা ওই জারে ভরে নিলাম, আর একটা কন্টেনারে ছিল এক্সট্রা পড়ে, তো ওটাতে ভরে রেখে দিলাম। আর ঘরের গাছে কিছু সবজি হয়েছিল, তো ওটা নিয়ে চলে এসে আর এই তো, আর এদিকে রান্নার জোগাড়টা করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু রান্না করব বাঁধাকপি, মানে ভাজা করব, আর হচ্ছে গিয়ে এই যে পুরুলটা একটু শুক্তো করব, আর করলা আলু ভাজা করব। এটা শুক্তোটা যেমন করে থাকি আর কি, একটু তেল দিয়ে তার উপরে একটু নিম পাতা দিয়ে নিয়েছি, তারপরে 5 ফোড়ন দিয়েছি, আর এই যে পুরুলগুলো কাটা ছিল তো ওগুলো দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে একটু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর তারপরে না ভাতের যে লাস্টের যে, মানে আমরা মাড় বলি বা ফ্যান বলি, তো ওটা একদম মোটা ভাবটা ওটা রেখে দিয়েছিলাম। তো অনেকক্ষণ কষার পরে তো ওটা দিয়ে দিলে বেশ ভালোই হয়, মানে এবার ফুটতে ফুটতে ওটা একটা মোটা ধরনের জিনিসটা তৈরি হবে, তো খুব ভালো হবে। তো ওদিকে ওগুলো হচ্ছে, এরই মধ্যে আমি স্নানটা সেরে নিয়েছি, আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে মেলে দিচ্ছিলাম। আর কি বলো তো, আজকে না আমি স্নানটা অনেকটা দেরিতেই করেছি, আর কারণ আমি আজকে পূজাটা দেব না, তো সেই জন্য। আর সকালে ড্রেসটা চেঞ্জ করেই নিয়েছিলাম, তাই এই তো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচেই চলে এসেছি। ফুলদানিগুলো বা জলের জারটা বেশ ভালো রোদ খাওয়ানো হয়ে গেছে, তো সেই জন্য একটু শুকিয়েও গেছে ফুলদানিগুলো, তো ওই জন্য ওগুলোও তুলে নিয়ে চলে আসলাম। আর এই তো রান্নাগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর এইবারে সবাই আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তাই খাওয়া দাওয়ার জোগাড়টা করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে, সমস্ত রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব বলে। তো দুপুরবেলা বলতে মানে এই খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা আমি এইভাবে পরিষ্কার করে রাখি না, তবে আজকে দেখলাম একটু ওভেনটা মানে বেশি জিনিসপত্র পড়েছে, তো বেশ নোংরা হয়েই রয়েছে, মুছে নিলে যাবে না, তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা জুড়ে এতক্ষণ পর্যন্ত যারা রয়েছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই বোনটি বা যারা আমার থেকে ছোট এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখো, তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক ইউটিউবে এই কাজগুলো করায় অনেকটা শক্তি যোগায়। মানে আমার দিক থেকে আমি ভালোভাবেই বুঝেছি, মানে যে আমার হয়তো ছোট্ট পরিবার হলে কী হবে, যেসব কমেন্টগুলো আসে না, আমি যেন ওর থেকে অনেকটা শক্তি পাই। তো সেটাই থেকে আমি চেষ্টা করি তোমাদের এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি সকল সময় একটা সময়ে অ্যানসার দেওয়ার চেষ্টা করি। হয়তো আমার অল্প কমেন্ট হলেও কিন্তু এই যে কমেন্টগুলোতে অনেক শক্তি, যে অনেকটা ভালো লাগা, যে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে পারছি বা তোমরা কিছু কথা বলতে পারছো, মানে এইগুলো কথা বলতে পারাটাকে আমার অনেকটা ভালো লাগে। তো সেই থেকে আমি দেখেছি যে আমার ভিডিওর দেওয়াটাও মানে অনেকটা মোটিভেট আসে। সেই জন্য তোমাদের কাছে বলা যে একটা কমেন্ট একটা লাইক যদি তোমরা করতে থাকো না, একটা সত্যি শক্তিটা অনেকটা বেড়ে যায়। এই যে কাজের মধ্যে, এত কাজের মধ্যেও তবুও এই কাজটাকে করাটা অনেকটা শক্তি পাই। একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা, মানে তখন ঠিক 5টার মতো বাজে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ ভাঁজ করে গুছিয়ে নিলাম, আর কিছু জামা কাপড় আয়রনের জন্য রেখে দিলাম। আর এদিকে না নিরুকেও ঘুমাচ্ছে, ওকে তুলে নিয়ে আসবো, তারপর ওকে একটু টিফিনটা কেটে দেব। তো ওর খাওয়ানোর পরে আমি একটু পড়তে বসাবো। টিফিন বলতে একটু ছোলা মুড়ি আর হচ্ছে ওর একটু আপেল কেটে দিয়েছি, এরপরে তেমন কোনো কাজ নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার সাংসারিক একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।